অর্থাৎ এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এর আনুমানিক প্রতিষ্ঠাকালের পর থেকেই পুরো বিশ্বজুড়ে নতুন উন্নয়নশীল পরিবর্তন সাধিত হয়েছে। এর কারণ এআই ব্যবহার করে নির্ভুলভাবে রোগ শনাক্তকরণ, ইবুক, অনলাইন ক্লাস ও বিভিন্ন ভাষার অনুবাদের মাধ্যমে শিক্ষা খাতে উন্নতি হয়েছে। এক কথায় শিক্ষা, চিকিৎসা, কৃষি, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি সব খাতেই উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভূমিকা রেখেছে। OECD ডিজিটাল এডুকেশন আউটলুক 2026 19 জানুয়ারি অনুযায়ী এক প্রতিবেদনে বলা হয়েছে যে সঠিকভাবে এআই ব্যবহার করলে শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া উন্নত এবং শিক্ষাকে আরো কার্যকর করতে পারে এআই। এছাড়া ITU অর্থাৎ জাতিসংঘের এআই ফর গুড ইম্প্যাক্ট রিপোর্টে বলা হয়েছে যে এআই ইতিমধ্যে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, রোগ নির্ণয়, দুর্যোগের আগাম সতর্কতা এবং জলবায়ু অভিযোজনের মতো ক্ষেত্রে বাস্তব সুফল দিচ্ছে। এখন আরেকটি কথা না বললে নয় যে এআই বিভিন্ন ফেক নিউজ, ছবি, ভিডিও তৈরি করে দিচ্ছে। এর কারণ প্রত্যেকটি জিনিসের একটি ভালো ও অন্য খারাপ দিকও থাকে। এআই এর কাছ থেকে খারাপ জিনিসের চাহিদা বেশি, তাই তাকে এটা সার্ভিস দিতে হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে কেউ এআই এর বিপক্ষে, অর্থাৎ এআই এর খারাপ দিকে তথ্য সংগ্রহ করছে এআই থেকে। এরকম নিরপেক্ষ ভাবে সুবিধা দেওয়ার পরও কেমনে এআই আমাদের জন্য অভিশাপ হতে পারে। আমি অনেক সময় দেখি ফেসবুক বা ইউটিউবে কোনো কিছু সার্চ করতে গেলে বিষয়টির প্রথম কিছু অংশ সার্চ করার আগে লিখলে বাকি অংশ অটোমেটিক চলে আসে। আবার অনেকেই বলবে মানব জাতির জন্য হুমকি। আমি যারা বলেন এআই মানব জাতির জন্য হুমকি, তাদেরকে আমি বলতে চাই, কেউ কি বলতে পারবে কোনোদিন সে এআই থেকে কোনো তথ্য সংগ্রহ করেনি এবং সিদ্ধান্ত নেয়নি? এরকম লোক পাওয়া খুবই কঠিন। হ্যাঁ, আমার পরিশেষে বলতে চাই, এআই আমাদের জন্য আমাদের জীবনযাত্রার মান উন্নত করে, যা আমাদের জন্য আশীর্বাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের যারা রয়েছেন। একটা বিষয় আপনারা যারা পক্ষে বিপক্ষে অবস্থান করছেন, দলীয়দের প্রতিনিধিকে আপনারা উৎসাহ দিবেন। কোন একটা ইয়া হইলে আপনারা বেঞ্চে এভাবে আঘাত করে আপনারা উৎসাহ দিবেন। আপনারা খেয়াল রাখবেন ওরা কি বলছে, আপনারা শুনবেন। আপনারা মনোযোগ দিয়ে পক্ষ ওনাদের গুলো শুনবেন, ওনাদের যুক্তিগুলো আপনারা খণ্ডন করতে হবে। খণ্ডন না করলে কিন্তু নাম্বার হবে না। যদি আপনাদের বক্তব্য জোরালো হবে, কিন্তু তাদের বক্তব্যের খণ্ডন না হলে কিন্তু কারোর নাম্বার মার্কস সমান হবে না। আপনারা সবাই খেয়াল রাখবেন, সবার বক্তব্য সবাই শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। টাইমের প্রতি লক্ষ্য রাখতে হবে, টাইমের প্রতি টাইম এটা আমাদের পক্ষ থেকে দেওয়া হবে। আর প্রত্যেকে দাঁড়িয়ে আগে নিজের দলের নাম পরিচয় দিবেন। আপনি প্রথমেই দেননি। আজকের বিতর্ক অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক মণ্ডলী, মাননীয় মডারেটর, আমাদের পক্ষ এবং অন্য পক্ষের শ্রোতাবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি এআই এর বিপক্ষ দলের প্রথম বক্তা হয়ে বক্তব্য উপস্থাপন করছি। আমার নাম নওশিন নাহার সামিয়া। আমাদের দলের প্রধান বিষয়বস্তু হলো এআই আমাদের জন্য অভিশাপ। আমি এবং আমাদের দল এর বিপক্ষে অবস্থান করেছি। মাননীয় মডারেটর, এআই আমাদের শক্তিকে ছিনিয়ে নিচ্ছে। আজকালকার শিক্ষার্থীরা যে কোনো ছোটখাটো সমস্যা সমাধান করতে গিয়ে নিজেরা বিচার বিশ্লেষণ না করে এআই এর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এর ফলে তাদের মানসিক বিকাশ ও দক্ষতা কোনোটিরই উন্নতি হচ্ছে না। এআই নির্ভরশীলতার কারণে আমাদের প্র্যাকটিক্যাল নলেজে বাধা সৃষ্টি হচ্ছে। মাননীয় মডারেটর, ম্যাগেন্সি গ্লোবাল ইনস্টিটিউশনের একটি গবেষণায় বলা হয়েছে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী 8 কোটি ক্রিয়েটিভ ওয়ার্ক স্টেশন হারিয়ে যাবে। যদি 2030 সালের মধ্যে আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ক স্টেশন হারিয়ে যায়, তবে এআই আমাদের জন্য কিভাবে মেধা বিকাশে আশীর্বাদ হতে পারে?
এমনকি এআই ব্যবহারের কারণে আমাদের চিন্তা সক্ষমতাও হারিয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, এআই মানুষের নতুন কিছু জানতে চাওয়ার আগ্রহকে কেড়ে নিচ্ছে। 75% চিফ রিস্ক অফিসার বলেছেন এআই রেপুটেশন রিস্ক তৈরি করে। এমনকি চার্লি কার্কের মৃত্যুর খবরকেও এআই ভুল বলে দাবি করেছিল। এমনকি মার্কিন বিনিয়োগ সংস্থা বলেছেন গোল্ডম্যান সরস এর এআই এর উত্থানে বিশ্বের 30 কোটি মানুষের চাকরি হারাতে পারে। ইতিমধ্যে দিক নিয়ে ইতালি শঙ্কা প্রকাশ করে, এর ব্যবহার নিষিদ্ধ করে। 23 মার্চ ইতালি তথ্য ও সুরক্ষা কর্তৃপক্ষ বুঝিয়ে বলুন বক্তব্যটা তবে তাড়াতাড়ি বলতে হয়। 23 মার্চ ইতালি তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জিপিটি দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি নিষিদ্ধ করে। মাননীয় মডারেটর, বর্তমানে মানুষের ব্রেইনের সমস্যা হচ্ছে এআই এর কারণে। অতিরিক্ত এআই ব্যবহার কারণে মানুষের ব্রেইন প্যাথিক নামে একটি রোগ তৈরি হচ্ছে, যেটি মানুষের মস্তিষ্ককে অস্থির করে তোলে। যেটি মানুষকে অস্থির করে তোলে, সেটি কিভাবে মেধা বিকাশে আশীর্বাদ হতে পারে? আমরা জানি এআই মানুষের সাথে প্রতারণা করে মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছে। আজকে আমার বক্তব্য এতটুকুই। সকলকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনাদের পক্ষে যারা রয়েছেন তারা ওনাদের